নমস্কার সবাইকে। আমি সঞ্চারী আপনাদের স্বাগত জানাই আমার প্রথম ভ্লগে। আজকে শনিবার সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এসেই দেখি অফলাইন আর অনলাইন দুটো কাউন্টারেই এত ভিড়। তো কী নেব ভেবে আমরা অর্ডার করে ফেললাম আমাদের ঘি পোঙ্গল আর মশালা ধোসা। আর এই মশালা ধোসাটা দেখেই এত লোভ লাগছে, তার সাথে এখানকার চাটনিগুলো অসাধারণ এক কথায়। আজকে আমরা এসেছি সরজাপুরের খুব ফেমাস টিফিন সেন্টার বাবাই টিফিন। এখানে মাঝে মাঝেই আমরা আসি ব্রেকফাস্ট করতে, স্পেশালি উইকেন্ডে। এদের ফুড ইজ জাস্ট টু গুড। আচ্ছা, আপনাদের একটু বলে দিই পোঙ্গলটা কি। আপনারা অনেকেই জানেন পোঙ্গল হলো অনেকটা আমাদের খিচুড়ির মতো, এটা চাটনির সাথে সার্ভ করে। আর এখানে চাটনিগুলো যত ইচ্ছা নেওয়া যায়। এবার খাওয়া দাওয়া সেরে আমরা যাব মাছ কিনতে খুশিদির দোকানে। বা এই নার্সারির ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। খুশিদির দোকানে এসে দেখলাম খুব ভিড়, হয়তো উইকেন্ড বলেই। আর খুশিদির দোকান থেকে এখানে মোটামুটি সবাই মাছ নিতে আসে, স্পেশালি বাঙালিরা। আর আজকে অনেক রকমের মাছ এসছে, দেখেই মনে হচ্ছে খুব ফ্রেশ। গলদা চিংড়ি, পাবদা, ট্যাংরা, পার্শে, কই মাছ, অনেক কিছু ছিল। বাকি সপ্তাহের অন্য দিনে এত ভ্যারাইটির মাছ পাওয়া যায় না, শনি রোববার করে এত মাছ আসে বলেই এত ভিড় হয়। কি নেব করতে করতে চোখটা হঠাৎ করেই গেল পুঁটি মাছের দিকে। আর মাছটা দেখেই খুব ফ্রেশ লাগছিল, তাই ভাবলাম যে আজকে পুঁটি মাছটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে ভাজা করলে খারাপ হতো না। আর মাছের সাথে সাথে এত রকমের ফ্রেশ শাকসবজি দেখে একটু পুঁই শাক নিয়েই নিলাম। আর আপনারা অনেকেই জানেন শাক পাতা কেনার সাথে সাথে খাওয়া না হলে একটু কাগজে মুড়ে রাখলে অনেক দিন খুব ভালো থাকে, তাই আমিও কাগজে মুড়ে ফ্রিজে রাখলাম। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়ার পালা। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে ছোট মাছ কিন্তু আমাদের কলকাতার মতো কেটে দেয় না, তাই নিজেদেরকে বাড়িতে এনে ছোট মাছকে একটু কেটে পরিষ্কার করে নিতে হয়। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কে। আমি সঞ্চারী। আমি প্রায় 8 বছর হলো ব্যাঙ্গালোরে আছি, একটা আইটি অর্গানাইজেশনে জব করি। এই কর্মব্যস্ত জীবনের মাঝেও কী করে আমরা উইকেন্ডগুলোকে সুন্দর করে তুলি, কোথায় যাই, কী করি, সেই গল্পই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর রান্না করতে তো আমি অনেক ছোটোর থেকেই ভালোবাসি, তাই সবসময় চেষ্টা করি কলকাতার বাইরে থাকলেও আমাদের বাঙালির ঐতিহ্যপূর্ণ খাবারগুলোকে কী করে ঘরে বানিয়ে সবসময় খাওয়া যায়। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো কেটে ধোয়াও হয়ে গেল। আর আজকে ভেবেছি মাছের সাথে একটু পালং শাক করব, বড়ি আর আলু দিয়ে। আর পালং শাকগুলোকে কেটে নিয়ে এবার ভালো করে ধুয়ে ফেলবো। পালং শাক একটু ভালো করে না ধুলে হয় না, জানেনই পালং শাকে খুব বেশি মাটি থাকে। আর ব্যাঙ্গালোরে পালং শাকটা খুব ভালোই পাওয়া যায়, আমি যতবারই এনেছি খুব ফ্রেশ পেয়েছি। আর আজকে জানেন তো ওয়েদারটা খুব ভালো, কাল রাতে বৃষ্টি হওয়াতে আরও ঠান্ডা হয়ে গেছে। আর এমনিতে ব্যাঙ্গালোরের ওয়েদার তো সারা বছর ভালোই থাকে। আর এবারে একটু গরমের সময় গরম পড়েছিল, কিন্তু ওয়েদারটা এখন আবার ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, গল্প করতে করতে আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। আমি এবারে প্যানটা বসিয়ে দিলাম তেল গরম করতে। এবারে আমরা বড়ি দিয়ে পালং শাক করবো বলে বড়িগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, ভাজতে ভাজতে কিছুক্ষণ বড়িগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। বড়িগুলোকে এবার আস্তে আস্তে আমাদেরকে তুলে ফেলতে হবে, না হলে আবার বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তাহলে আলুগুলোর মধ্যে হলুদ আর নুন সব মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আচ্ছা, আপনারা কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসেন বলুন তো, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের রেসিপিগুলোকেও একদিন ট্রাই করা যাবে। সবার রান্নাই আলাদা আলাদা হয় এবং প্রত্যেকটা রান্নারই টেস্ট এক এক রকম হয়। আমার তো খুব ভালো লাগে বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতে। আর এই কুচো মাছ ভাজা করলে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে, না হলে না খেতে ঠিক ভালো লাগে না। এই পেঁয়াজটাকে কেটে নিয়ে তার সাথে আমরা একটু লঙ্কাও কেটে নেব, নিয়ে মাছগুলোকে আগের থেকে মাখিয়ে রাখবো। তাহলে মাছের মধ্যে সব মশলাপাতি ভালো মতো ঢুকে যাবে। সামান্য একটু নুন, লঙ্কা, হলুদ আর হাতের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখছি। আমরা খুব একটা বেশি তেল খাই না, কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলোতে সামান্য একটু তেল ব্যবহার না করলে খেতে খুব একটা ভালো লাগে না।
আচ্ছা, গল্প করতে করতে রান্নার আয়োজন তো সব হয়ে গেল, এবার চটপট রান্নাটা বসিয়ে নিই। তো আমি কড়াইতে প্যান বসিয়ে পালং শাকের জন্য ফোড়নগুলো দিয়ে পালং শাকটা বসিয়ে নিচ্ছি। সপ্তাহের অন্য দিনগুলোতে তো ঠিকঠাক কর্মব্যস্ততার জন্য খাওয়া হয় না, আর আমাদের টাইমও মেনটেন করা হয় না। তাই চেষ্টা করি উইকেন্ডগুলোতে একটু টাইমে রান্না করে খেতে পারলে শরীরটাও ভালো থাকে। পালং শাকটা মোটামুটি নরম হয়ে আসার পর একটু আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি এখন অল্প একটু দেব, তাহলে বাকিটা পরে দিলে একটুখানি ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, না হলে সবই মিশে যাবে। পালং শাকটা করতে করতে আমি ভাবলাম আর দেরি না করে মাছটাও বসিয়ে দিই। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিলাম, কারণ আগে মাছটা যখন মেখেছিলাম তখন কিছুটা তেল দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই মেখে রাখা মাছটা কড়াইতে দিয়ে দিলাম। ছোট মাছ তো বেশি নাড়ানো যায় না, তাই মাছটাকে দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর খুব হালকাভাবে মাছটাকে উল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছটা বসানোর পরে মাঝে মাঝে একটু পালং শাকটাও দেখছি। পালং শাকটা প্রায় হয়েই গেছে, আর পালং শাকের গন্ধটাও খুব ভালো ছেড়েছে, মনে হচ্ছে ভালোই হবে। শাকটার পাশাপাশি আমাদের মাছটাও প্রায় হয়েই গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে এভাবে ছোটো মাছ ভাজা করলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। আপনারাও মাঝে সাঝে একটু চেষ্টা করে দেখতে পারেন। সব রান্না যখন হয়ে গেল, ভাতটাও বসিয়ে দিলাম। তাহলে ভাত হয়ে গেলেই গরম গরম লাঞ্চ করার পালা। তাহলে আজকের মতো এইটুকুই থাকলো আমার প্রথম ভ্লগে। খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য একটি ভ্লগ নিয়ে। সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভ্লগটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে